আসসালামু আলাইকুম। আজকে আমি কলই শাক, সিম, আলু, টমেটো এগুলো দিয়ে পাতুরি রান্না করব। কে কে খেয়েছেন পাতুরি কলই শাক দিয়ে, সিম আলু দিয়ে অবশ্যই কমেন্ট করবেন। চুলোতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো লবণ পেঁয়াজের সাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন মশলা দিয়ে দেবো। আমি মশলাগুলো আগে পেস্ট করে নিয়েছিলাম, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে খাবারের স্বাদটা বেড়ে যায়, মনে হয় যে আপনি বাটা মশলা দিয়ে রান্না করছেন। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর করে ভালো করে কষাবেন। যত ভালো করে কষাবেন তত মজা। দিয়ে দিচ্ছি আমি তরকারিগুলো। এখানে আলু, পেঁয়াজের কলি, সিম, আর বাকিগুলো একটু পরে দেব। দেখতে থাকুন। সবগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নেবেন। যত কষাবেন ততই মজা তরকারি। এখন ঢেকে দেব। এর সাথে এখন দিয়ে দেব টমেটো, দিয়ে দেব মটরশুঁটি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি শাক, কলই শাক, যেটা এটা মেন উপকরণ। কলই শাক দিয়ে পাতুরি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন, পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। কলই শাক আমার কাছে অনেক ভালো লাগে, যেভাবেই খাই না কেন, রান্না করে ভাজি করে, কিন্তু এভাবে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। হয়ে গেছে আমার রান্না। এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। এভাবে যারা যারা এখনও খান নাই, একদিন অবশ্যই রান্না করে খাবেন, এত মজা হয়। আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর এখন তো কলই শাকের সিজন, তো অনেক মজা হয় এভাবে রান্না করলে। এটাকে আমার নানু বাড়ির খাবার, তো ওখানে বলে পাতুরি। আর এমনি আমরা ঢাকাতে তো ভাজি টাজি এরকমই বলতে পারেন। মানে আপনাদের ওখানে কী বলে আমি জানি না এই রান্নাটাকে। আর কে কে রান্না খাইছেন অবশ্যই কমেন্ট করবেন, পেজটাকে ফলো করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। দেখুন হয়ে গেছে আমার, একেবারে আমি পানি দিইনি, ওই ইসেই হয়ে গেছে। এটা একবার শুকনো শুকনো থাকে, কত ঝটপট সহজে হয়ে গেছে। আল্লাহ হাফেজ।